শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, মধ্যরাত রজনী, এটা আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্য এবং বান্দার জন্য খুশির খবর। এই রাতের জন্য ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই লিখালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা বলেন, এই হাদিসের আলোকে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা এই রাত্রে সকলকে ক্ষমা করে দেন। সে রাতটা আমরা কি আজকে দিবাগত রাত সামনে পেতে যাচ্ছি। মুসলমানের সর্বসময় আশা করা দরকার। আশা যদি না থাকে, আল্লাহ তাআলার উপর ভালো ধারণা মুসলমানের রাখা দরকার, সুধারণা থাকা দরকার। তা না হলে নিজেদেরই সমস্যা। মানুষ আল্লাহকে যে পরিমাণ, আল্লাহ তাআলার উপর যে পরিমাণ ধারণা করবে, আল্লাহ তাআলা মানুষের উপর ওই পরিমাণেই হবে। আপনি যেমন ধারণা করবেন, আল্লাহ তাআলা ওই রকম ব্যবহারে আপনার সঙ্গে করবে। আপনি যেমন ধারণা নিবেন, যেমন ভাবে চলতে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে চলার শক্তি দিবে। আপনি যেমন চাবেন। তাহলে আমাদের চাওয়াটা একটু হিসাব নিকাশ করে চাওয়া দরকার। কথা ঠিক কিনা? আমাদের চাওয়াটা যেন হিসাব নিকাশ করে চাওয়া দরকার। যেমন রিজিকের বেলা আপনি যদি একটু চিন্তা করেন, কিছু মানুষ আছে গা খাটা পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, গাছ ফাড়ায়, লাকড়ি ফাড়ায়, এই যে সবসময় কুড়াল সারাদিন উঠাচ্ছে, লাকড়ি ফাড়াচ্ছে, আছে না? লাকড়ি ফাড়া কাজ করে। যারা শ্রমিলে কাজ করে, বিশাল বড় বড় গাছ উঠাইতে হচ্ছে, শ্রমিলে ঠেলে দিতে হচ্ছে, অনেক পরিশ্রমের কাজ করে। যারা ইট ভাঙা কাজ করে। আবার কিছু মানুষ আছে দেখেন, মানুষের পকেটে কিভাবে হাত দেওয়া যাবে এই চিন্তাই করে, আছে না? তাহলে খড়ি ফাড়া যে লোকটা, সে যে খড়ি ফাড়ায়, সে যে এত পরিশ্রম করে, সে ওই পরিশ্রমটাকে বেছে নিয়েছে, তার কাছে ওইটা কিন্তু সহজ। তার কাছে ওইটা কি সহজ হয়ে গেছে, আল্লাহ তাআলা সহজ করে দিছে। তা না হলে প্রথম দিনের দ্বিতীয় দিন সে আর ওই কাজ করতে পারতো না। আল্লাহ তাআলা ওইটা তাকে সহজ করে দিছে। আপনি যাই একটা গাছ ফাড়ান, একটা গাছের ঠাল ফাড়াবেন, সারাদিনে পারবেন না। কুড়াল এদিকে যাবে, ওদিকে যাবে, তাই না? আর তাকে দিবেন, দেখবেন 3-4 কোবে আপনাকে একটা মোটামুটি একদিনে রান্নার একটা চুলার খড়ি বানায় দিবে। কথা ঠিক না? আল্লাহ তাআলা তাকে সে সহজটা দিছে। আবার যে যে মানুষের পকেট মারার জন্য চিন্তা করছে, সে সকালবেলা বাইরে হচ্ছে, তার কিন্তু বছরে একদিন পকেট মারে না। বছরে একদিন মারে? তার কাজ কি? প্রতিদিন। জানে আমি ধরা পড়লে মায়ের অনিবার্য, এরপরে পুলিশকে দিবে, বিভিন্নভাবে মানুষ টর্চার করবে। এমন আছে মরেও যেতে পারি, মানুষ মারতে মারতে মারেও ফেলতে পারে। তারপরেও সে ওই কাজটাকে বেছে নিয়েছে। আল্লাহ তাআলা ওইটাই ওকে সহজ করে দিছে। যা, কতদিন খাবি? 20 বছর, 30 বছর, এরপরে তো আমার হাতে আসতেই হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ওইটাই সহজ করে দিছে। আপনি একজনের পাশ দিয়ে গেলেই হোঁচট খেয়ে যান, তার গায়ের সাথে গা লাগে, ও আবার ধাক্কা দিয়ে বলে, মিয়া ধাক্কা দেন কেন? বলে, ভাই আমি ধাক্কা দিই নাই। কথা ঠিক না? আর আপনি একজন সচেতন মানুষ, জাগনা মানুষ, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, বিভিন্ন কৌশল জানা আছে, এরপরও আপনার পকেট থেকে টাকা বাইর করে নিয়ে যাচ্ছে, আপনি কিছুই বলতে পারেন না। এরকম হয় না? আল্লাহ তাআলা কাছে ও ওইটাই চাইছে, আল্লাহ ওইটাই দিছে। তো এই জন্য সবচেয়ে বড় যে কথাটার থেকে আসলাম, সেটা হলো আপনি আল্লাহর উপর যেরকম ধারণা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই রকম ধারণাই করবে। আমার ভাইরা, আজকে আলোচনার বিষয় রমাদান সম্পর্কে যেহেতু